হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। তো আজকে আমরা অষ্টম শ্রেণীর কোষে দেখি 1.2 এর সরল করি সাথে যে সমস্ত অঙ্কগুলি আছে না, সেগুলিকে আজকে আমরা সমাধান করব। তো চলো সমাধান করা যাক। দেখো, প্রথমে আমরা কি করব, এই যে ব্র্যাকেট গুলো দেখছো না, এই ব্র্যাকেট গুলো না আমরা কি করব, তুলে নিব। তাহলে দেখো, যদি আমরা ব্র্যাকেট গুলোকে তুলে নিই তাহলে কি হবে, কি পড়ে থাকে দেখো, a মাইনাস বি প্লাস বি মাইনাস সি, তারপরে প্লাস সি মাইনাস এ, তাই না? এবার দেখো, আমরা যদি একটু কাটাকুটি করে দেখি তাহলে কি হচ্ছে, এখানে কিছু না মানে কি আছে, প্লাস আছে। তো দেখো, আমরা প্লাস আর মাইনাসে কাটতে পারি না, যে প্লাসে মাইনাস আমরা কেটে দিলাম। ওকে, তারপরে দেখো এখানে কি আছে, মাইনাস বি আছে, আর এখানে দেখো কি আছে, প্লাস বি আছে। তাহলে আমরা কি করব, মাইনাস বি আর প্লাস বি কি করব, কেটে দিব। নেক্সট তেমন দেখো, এখানে কি আছে, মাইনাস সি আছে, এখানে কি আছে, প্লাস সি আছে। সেম ভাবে আমরা কি করব, যে মাইনাস সি কে আর প্লাস সি কে আমরা কেটে দিলাম। তো দেখো, যখন আমরা সবকিছু কেটে দিলাম, কি পড়ে থাকলো, কি পড়ে থাকলো বলো, শূন্য। তাহলে আজকে আমাদের এটাই आंसर। ওকে, নেক্সট পরবর্তী অঙ্ক, দ্বিতীয় অঙ্কটা দেখো, আমরা কি করলাম, যে প্রথমের অঙ্কটা ছিল, সেই প্রথমে আমরা কি করেছিলাম, যে এই ব্র্যাকেট গুলোকে তুলে নিয়েছিলাম। ঠিক আছে, তো তেমন ভাবে দেখো, আমরা এখানে ব্র্যাকেট তুলতে পারছি না, কেননা আমরা এখানে দেখে বুঝে যাচ্ছি কি, যে এটা কোনো ফরম্যাট আছে। কেমন দেখো, আমরা ক্লাস 7 এ করেছিলাম, এটা আমরা সূত্র কি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এর কি সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাই না? তাহলে দেখো আমরা এভাবে করে দেখছি, তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এর কি সূত্র, এ স্কোয়ার বলো মাইনাস বি স্কোয়ার সূত্র, তাই না? দেখো, তাহলে আমরা এটা কি লিখতে পারলাম, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার লিখতে পারলাম। তেমন আমরা প্লাস আছে, প্লাস বসিয়ে দিলাম। তারপর সেম ভাবে দেখো, এটা কি, এটা এখন যদি আমরা এ ধরি আর এটা বি ধরেন, তাহলে কি হলো, এ প্লাস বি ইনটু এ মাইনাস সি হচ্ছে না? এটা তো একটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র। তাহলে আমরা এ মানে কি, এ মানে হচ্ছে বি, তাহলে আমরা কি লিখছি, বি স্কয়ার মাইনাস সি স্কয়ার। ওকে, তারপরে দেখো সেম ভাবে আমরা আবার প্লাস বসিয়েছি। তাহলে লাস্ট কি পড়ে আছে দেখো, সেম ভাবে a প্লাস b ইনটু a মাইনাস b, আমরা লিখতে পারি এটাকে। তাহলে কি লিখবো আমরা, c স্কয়ার মাইনাস কত বলো, a স্কয়ার। ওকে, এবার দেখো আমরা আগের অঙ্কের মতনই ওই যে কাটাকুটি করে দেখি, তাহলে কি হচ্ছে, প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার কেটে যাচ্ছে, মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার কেটে যাচ্ছে। তারপরে দেখো মাইনাস সি স্কয়ার আর কি হচ্ছে, প্লাস সি স্কয়ার কেটে যাচ্ছে। দেখো যখন সবকিছু কেটে গেল, তখন কি থাকলো বলো, কি থাকলো, থাকলো 0। তাহলে এটাই অ্যান্সার। বুঝতে পেরেছো? চলো পরবর্তী অঙ্কটা আমরা করে নিই। দেখো, আমরা কি করছি, প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি টুকে নিচ্ছি, সেটা যেটা আছে সেটা টুকে নিচ্ছি, এক্স এক্স স্কয়ার আছে সেটুকু নিলাম। তারপরে দেখো, আমরা যদি এটাকে যদি আমরা কি দেখতে পাচ্ছি, যে কি আছে, ভগ্নাংশের যোগ বিয়োগ আছে। তাহলে আমি যদি এটাকে লসাগু করি, x আর y কে লসাগু, তাহলে কি হবে, x আর y কে যদি আমরা লসাগু করে দেখি, তাহলে কি হবে, এটি লসাগু যাবে, মোটেও যাবে না। তাহলে আমি কি করব, যখন জানি আমরা কোনো সংখ্যা যখন লসাগু জানি আমরা কি করি, সেটা আমরা কি করি, গুণ করি। তাহলে আমরা এখানে কি করব, x y গুণ করব। আর যদি আমরা x y গুণ করি, তাহলে কি হবে, এটাই তো হবে না? ওকে, তাহলে আমরা কি লিখবো, তাহলে এখানে লিখবো যে, লিখলাম এটা এক্স ওয়াই। আচ্ছা, লসাগু যদি আমরা এক্স ও পাই, এইবার দেখো আমরা কি জানি, যে প্রথমে আমাদেরকে ভাগ করতে হয়, তারপরে কি করতে হয়, এটার সাথে কি করতে হয় বলো, গুণ করতে হয়। প্রথমে কি করতে হয়, ভাগ করতে হয়, তারপরে কি হয়, গুণ করতে হয়। দেখো, যদি আমরা এক্স ওয়াই কে আমরা যদি ওয়াই দিয়ে গুণ করি, তাহলে কি হবে, দেখো ওয়াই ওয়াই কেটে যাচ্ছে না, যাচ্ছে, কি পড়ে থাকছে, এক্স। তাহলে আমরা কি লিখবো, এক্স। কিন্তু না, শুধু এক্স লিখবো না, কি বলেছিলাম, যে ভাগ করতে হয়, তারপরে কি করতে হয়, গুণ করতে হয়। কি গুণ করবো, এই এক্সটা আছে না, এক্স সাথে গুণ করবো। দেখো, যদি আমরা একটা এক্স কে আরেকটা এক্স এর সাথে গুণ করি, তাহলে কি হয় বলো, এক্স স্কয়ার হয় না? তাহলে আমরা কি দেখলাম এখানে, দেখতে পেলাম আমরা কি, এক্স স্কয়ার। ওকে, তারপরে দেখো মাইনাস বসে দিলাম। সেম ভাবে আমরা কি করছি, সেম ভাবে এই যে এটার সাথে আমরা এই লসাগুটাকে ভাগ করছি। দেখো, x আর x বাই x y। ওকে, x বাই x y। তাহলে আমি যদি আমরা x x কেটে দিই, তাহলে কি পড়ে থাকছে, y পড়ে থাকছে না? আচ্ছা, এই y টাকে আমরা কি করছি, আবার এই y এর সাথে কি করব, গুণ করব। আর y এর সাথে যখন y গুণ হচ্ছে, তখন কি হচ্ছে বলো, y স্কয়ার না, y স্কয়ার হচ্ছে। তাহলে আমরা কি এখানে লিখবো, তাহলে এখানে আমরা লিখবো y স্কয়ার। দেখো, আমরা এখানে লিখতে পারি y স্কয়ার, সেটা আমরা ব্র্যাকেট করে দিচ্ছি। এবার দেখো,
সেম ভাবে আমরা কি করছি, এটাকে আমরা লসাগু করে যাচ্ছি। আমরা এটা লসাগু কত পেলাম x y, এমনটাই এটা নিয়ে আমরা x এর সাথে গুণ করলে কত হবে, x y আমরা পাবো। তার মানে এখানে কি করলাম, x y কে গুণ করলাম, তাহলে লসাগু আমরা পেলাম। তারপরে দেখো সেম ভাবে যদি আমরা এটাকে যদি এটা দিয়ে ভাগ করে তাহলে কি হবে, তাহলে xy বাই x, তাহলে কি হচ্ছে x x টা কেটে যাচ্ছে, কি পড়ে থাকছে y, আর y এর সাথে আমরা y গুণ করতে কত হবে বললাম y স্কয়ার, ঠিক আছে। তারপরে দেখো তারপরে সেম ভাবে আমরা কি করব, এই y টাকে এটার সাথে লসাগুর সাথে ভাগ করব, কি হবে xy বাই y, তাহলে y y কেটে যাচ্ছে, কি পড়ে থাকছে x, x x গুণ করলে কত হচ্ছে তাহলে x এর স্কয়ার, ওকে জেনেছো। তারপরে দেখি আমরা ব্র্যাকেট করে নিচ্ছি, তাহলে যেটা আছে না সেটা টুকে নিচ্ছি, কি আছে y স্কয়ার আছে। আচ্ছা আচ্ছা এবার দেখো আমরা কি করছি, যেটা সেটা আবার আবার টুকে নিচ্ছি, x স্কয়ার, ওকে ইনটু, দেখো আমরা কি করতে পারি, এটা এর কাটাকুটি করা যায়। দেখো যেমন আমরা লিখতে পারি কি, যেটা শুনে নিচ্ছি আমরা এখন, দেখো আগে, ওকে বাই কত আছে x y আছে, তারপরে দেখো এখানে কি আছে, গুণ চিহ্ন কি আছে, এখানে ব্র্যাকেট কিছু না, জানা কোনো আশা করছি কিছু না, মানে গুণ চিহ্ন আছে যে ব্র্যাকেটের মাঝখানে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো x স্কয়ার প্লাস কত আছে y স্কয়ার, y স্কয়ার লিখে দিলাম আমরা। তারপরে দেখো কি আছে xy আছে কি না, তারপর কি আছে y স্কয়ার। এবার দেখো আমরা যদি কাটাকুটি করে দেখি তাহলে কি হবে, এই যে এখানকার যে y টা আছে এই y টা আমরা কেটে নিচ্ছি, আর এখানকার যে আছে আমরা কেটে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে কটা y পড়ে থাকছে, তাহলে দেখো যদি আমরা দুটো y থেকে একটা y কেটে নিচ্ছি, কটা পড়ে থাকছে, কটা একটা পড়ে থাকছে, তাহলে কি পড়ে যাবে, তাহলে এখানে একটা y পড়ে থাকলো। সেম ভাবে যদি আমরা এখান থেকে একটা x কেটে দিচ্ছি, এখানে একটা x কেটে দিচ্ছি, তাহলে কি পড়ে থাকবে, এখানে একটা x পড়ে থাকবে। তাহলে এবার যেটা পড়ে থাকলো সেটা আমরা কি করব, এখন টুকে নিচ্ছি। দেখো এখানে কি পড়ে থাকলো, x পড়ে থাকলো একটা, ইনটু কি পড়ে থাকছে বলো x স্কয়ার মাইনাস y স্কয়ার, সরি এখানে স্কয়ারটা ছুটে গেছে, হ্যাঁ y স্কয়ার। দেখো তারপর কি পড়ে আছে y, ওকে ইনটু কি পড়ে আছে দেখো y স্কয়ার প্লাস কত x স্কয়ার বাই কত x পড়ে আছে, ইনটু কত পড়ে আছে বলো, একটা x পড়ে আছে, তাই না, ঠিক আছে। এবার দেখো আমরা যদি আরেকবার কাটাকুটি করে দেখি, তাহলে এই যে এখানকার x টা আর এখানকার x টা না কেটে যাচ্ছে, আছে না গুণ চিহ্ন আকার আছে, কি এটা কেটে যাচ্ছে। সেম ভাবে দেখো এখানকার y টা আর এখানকার y টা কি হচ্ছে, কেটে যাচ্ছে। তা সেম ভাবে এটা কেটে গেল, তাহলে এবার কি পড়ে থাকলো, দেখো এর পড়ে থাকলো x স্কয়ার মাইনাস y স্কয়ার, আছে ব্র্যাকেট, তারপরে কি আছে, তারপরে দেখো y স্কয়ার প্লাস কত x স্কয়ার। এবার দেখো যদি আমরা একটু সাজিয়ে তাহলে কি হবে, একটু আমরা সাজাই, আমরা কি জানি সবসময় কি হয় লেটার ওয়াইজ সাজাতে হয়, তাহলে কি আমরা যদি x y যেটা সেটা আমরা লিখেছি না x লিখে গেলাম, ওকে। তারপরে দেখো গুণ চিহ্ন কি করব, প্রথমে x টা আগে নিয়ে চলে আসবে, তাহলে কি লিখবো x স্কয়ার প্লাস কত y স্কয়ার। দেখো এবার একটু দেখো, যদি একটু দেখা দেখা লাগে এই মানে সংখ্যাটা কেমন হচ্ছে, দেখো এটাকে যদি আমরা একবার ধরি, যে এটাকে আমরা ধরছি কি ধরছি, হ্যাঁ এটাকে আমরা ধরছি a, আর এটা কি হচ্ছে আমরা b, সেম ভাবে এটা কি হচ্ছে আমরা a, আর এটাকে ধরছি b, বুঝতে পারছো তোমরা। এবার দেখো কি হচ্ছে, যদি আমরা দেখা যায় যে a স্কয়ার মাইনাস y b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, এর কি সূত্র ভেবে দেখো তো, এটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, তাহলে কি আমরা বুঝে নিয়েছি। এবার কি করব, আচ্ছা আপনার এই উপরটা একটু মিটিয়ে নিচ্ছি, দেখো তাহলে আমরা কি লিখছি, তাহলে এটা আমরা লিখতে পারি না, যে যেহেতু আমরা পেয়ে নিয়েছি কি, আর সূত্রটা পেয়ে নিই, কি সূত্র এটা বলো, এই যে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, সূত্রটা কি বলো a প্লাস b ইনটু কত a মাইনাস b, এই সূত্রটা না, তাহলে দেখো এই সূত্র ওয়াইজ আমরা সাজিয়ে গেলে কি হবে, সূত্রটা এরকম হবে না, এটা যে x স্কয়ার মাইনাস y স্কয়ার, ওকে তারপরে কি হবে x স্কয়ার তারপরে প্লাস y স্কয়ার। এই লাইনটা আমরা এখানে এই যে এই লাইন যেটা ছিল এই লাইনটা টুকে নিচ্ছি। তারপরে কি করছি আমরা, এটাকে আমরা কি জালে পেলাম যে
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কি সূত্র বললাম তোমাকে আমি, এ স্কোয়ার তারপরে মাইনাস বি সূত্র। এটা তার মানে কি, তার মানে আমরা এটাকে এ ধরছি আর এটাকে বি ধরছি, তাহলে আমরা যদি এটাকে এ ধরি তার মানে এভাবে লিখতে পারি না যে এ স্কোয়ার, এটা তো এ স্কোয়ার আছে, সরি 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 এ স্কোয়ার, আচ্ছা এ স্কোয়ার লিখলাম, এ কি বলেছে এক্স স্কোয়ার লিখলাম, কি বলছে এ স্কোয়ার আছে মানে এক্সট্রা আমাকে এক্সট্রা আবার অ্যাড করতে কি হবে, স্কোয়ার অ্যাড করতে হবে, মাইনাস তারপর সীমা ওয়াই স্কোয়ার কি লিখেছি, ওয়াই স্কোয়ার যেটা লিখেছিলাম ওয়াই লিখলাম, কি হচ্ছে স্কোয়ার বলেছে এই জন্য আমরা এটাকে সিম্বল আমরা স্কোয়ার করে দিচ্ছি। আচ্ছা এবার দেখো যদি আমরা এই ব্র্যাকেট গুলোকে তুলে নিই তাহলে কি হবে বলো, পাওয়ার পাওয়ার কি হবে, গুণ হবে, 2 দুগুণা 4 কি মাইনাস ওয়াই মাথায় পাওয়ার পাওয়ার হবে 2 দুগুণা 4, তো এটা হচ্ছে আনসার। আশা করি বুঝতে পেরে নিয়েছো। চলো তারপরের অঙ্কটা দেখো, তার পরের অঙ্কে যদি আমরা কি করি এই ব্র্যাকেট গুলোকে সেম ভাবে যদি আমরা তুলে নিই তাহলে দেখো কি হবে, এই যে এটা কি হবে এ এর সাথে কি হবে বলো, গুণ হয়ে যাবে, কি হবে যদি আমরা এই ব্র্যাকেটটা তুলে নিলে কি হবে যে এটা কি হবে বি এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে দেখো আমরা কি করি ব্র্যাকেটটা তুলে নিলে কি হবে এ বি আর গুণ করলে কি হলো এ বি হলো, তারপরে কি হবে মাইনাসটা বসে যাবে আর কি দাও এ সি হচ্ছে, সেম ভাবে দেখো কি আছে প্লাস এটা বসাচ্ছি আমরা প্লাস বসাচ্ছি, তারপরে দেখো আবার যদি আমরা এই ব্র্যাকেটটা তুলে নিলে কি হবে এটা সেটা গুণ হয়ে যাবে, তাহলে কি হবে কি বলো বি সি, তাই না, তারপরে কি হবে দেখো তারপরে মাইনাস বসে যাবে, তারপরে কি হবে বললাম কি আমি এর আগে তোমাকে বললাম যে কি হবে আমরা সবসময় কি করবো লেটার ওয়াইজ সাজানোর চেষ্টা করবো, তাহলে কি করবো আমরা প্রথমে এ নিয়ে আসবো তারপরে কি করবো তারপরে বি লিখবো, ওকে সেম ভাবে দেখো তারপর প্লাসটা আমরা বসিয়েছি প্লাসটাকে, তারপরে দেখো কি আছে সি আছে, এই সিটাকে আমরা ব্র্যাকেট ধরে কি হবে তাহলে এটা সি এর সাথে গুণ হয়ে যাবে, কি হবে তাহলে এটা এ সি হবে, ওকে লেটার ওয়াইজ সাজালে, তারপরে কি হবে দেখো মাইনাসটা আমরা বসাচ্ছি, ওকে তারপরে দেখো এটা সি যদি আমরা গুণ করি কি হবে তাহলে বলো বি সি। এবার দেখো আমরা যদি একটু কাটাকুটি করে দেখি তাহলে কি হচ্ছে দেখো এ বি প্লাস এ বি আর কি দেখো মাইনাস এ বি, তাহলে প্লাস এ বি কেটে গেল মাইনাস এ বি কেটে গেল, ঠিক আছে দেখো এসি মাইনাস এসি আর প্লাস এসি, তাহলে কি হবে মাইনাস এসি আর প্লাস এসি কি হবে কেটে যাবে, সেম ভাবে দেখো প্লাস বিসি আর মাইনাস বিসি কি হবে কেটে যাবে, তাহলে কি পড়ে থাকলো আমাদের পড়ে থাকলো কি হলো 0, তো এটাই হচ্ছে আনসার। খুব সহজ অঙ্ক আছে তোমরা বুঝতে পারবে কি আশা করছি। অঙ্কটা দেখো সীমা মানে কি হলো এর আগের অঙ্কটা কি করলাম আমরা এই যে ব্র্যাকেটটা ছিল ব্র্যাকেটটা কি করেছিলাম আমরা উঠিয়ে দিয়েছিলাম, তার কি হয়েছিল যে এই যে এটার সাথে কি হয়েছিল গুণ হয়েছিল, এটা তেমন ভাবে দেখো এটা কি হবে যে আমরা ব্র্যাকেট উঠে কি হবে তাহলে এক্স স্কোয়ার আর কি হবে ওয়াই স্কোয়ার মাইনাস বসে দিলাম, তারপরে দেখো এক্স স্কোয়ার আর জেড স্কোয়ার গুণ হবে, তাহলে কি এক্স স্কোয়ার আর কি হবে জেড স্কোয়ার, ওকে তাহলে যেটা বসাচ্ছি আমরা সিম্পল দেখো এটা থেকে কি হচ্ছে আমরা এটা সাথে গুণ করব, তাহলে কি হবে প্রথমে কি হয় x আর y বলো, সরি x না বলছি y না z হয় প্রথমে y হয়, তাহলে কি হবে প্রথমে আমরা y লিখবো y স্কয়ার তারপরে z স্কয়ার মাইনাস বসিলাম, তারপরে দেখো y স্কয়ার প্লাস x স্কয়ার, তাহলে x এর পরে y হলে আমরা কি প্রথমে x লিখবো x স্কয়ার তারপরে y স্কয়ার, ওকে তো প্লাস কে যেটা সেটা বসিয়ে দিলাম, তারপরে দেখো এমন এর কি করব যেটা সাথে x গুণ প্রথমে কি হয় z স্কয়ার হয় না x স্কয়ার বলো x স্কয়ার হয়, তাহলে x আমরা x আগে নিয়ে নিচ্ছি x স্কয়ার তারপর কি লিখবো z স্কয়ার, ওকে তাহলে মাইনাস আমরা বসাচ্ছি দেখো, তারপরে দেখো z স্কয়ার আগে হয় না y স্কয়ার আগে হয়, আর কি হয় আগে y হয়, তাহলে কি লিখবো না y লিখবো y স্কয়ার তারপরে z স্কয়ার, দেখো এবার যদি আমরা কাটাকুটি করে দেখি তাহলে কি হচ্ছে দেখো প্লাস x স্কয়ার y স্কয়ার, এবারে দেখো এখানে মাইনাস y স্কয়ার আছে দেখো, তো দেখো আমরা কাটাকুটি করে দেখি তাহলে কি হচ্ছে যে প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর মাইনাস এক্স আর ওয়াই স্কোয়ার, তাহলে কি হচ্ছে দুটো কেটে যাচ্ছে তাই না, তারপরে দেখো মাইনাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার আর দেখো প্লাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার, তাহলে কি হচ্ছে কেটে যাচ্ছে, ওকে তারপরে দেখো প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আর এটা কি মাইনাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার, তাহলে কি হচ্ছে এটা কেটে যাচ্ছে, এটা দেখো যখন সবই কেটে কি পড়ে গেল তখন কি পড়ে গেল বলো 0, তাহলে এটা হচ্ছে আনসার।